কখনো কি এমন মিষ্টির গল্প শুনেছেন যা তৈরি করতে হাড় পর্যন্ত পুড়ে যায়? এটা কোনো কারখানায় বানানো মিষ্টি নয়, এটা পিলসিল্লো, মেক্সিকোর হারিয়ে যেতে বসা এক শতবর্ষী মিষ্টির ঐতিহ্য। তবে এর অস্তিত্ব আজ হুমকির মুখে, কারণ এর উৎপাদন প্রক্রিয়া যেমন কষ্টসাধ্য তেমনি বিপজ্জনকও। আর এই ঝুঁকির মুখোমুখি হতে তরুণ প্রজন্ম মোটেই আগ্রহী নয়। তবে এখনো তাদের ঐতিহ্য ধরে রাখতে ডন এফ্রেইন ও তার ছেলে রোমিও আজও ঐতিহ্যবাহী কায়দায় পিলসিল্লো তৈরি করে চলছেন। তারা হাতে গোনা কিছু মানুষের একজন যারা এখনো এই প্রথাটিকে ধরে রেখেছেন। তবে তারা আশঙ্কা করছেন হয়তো এই ঐতিহ্য আর বেশি দিন টিকবে না। এর পেছনের অন্যতম কারণ হলো এর উৎপাদনের কঠিন ও বিপদসংকুল পরিবেশ। এ বিষয়ে ডন এফ্রেইন বলেন, সময়ের সাথে সাথে সবাই অনেক উন্নত হয়ে গিয়েছে, এ কারণে অনেকেই এখন আর এই কাজ করতে চায় না। কিন্তু আমরা তো ছোটবেলা থেকে মাঠে ঘাটে কাজ করছি, তাই আমাদের জন্য এই মিষ্টি বানানো কঠিন কিছু না। কিন্তু অন্যান্য তরুণেরা কেউই আর কষ্ট করে এই মিষ্টি বানাতে চায় না। এই কাজের বড় বিপদের একটি হলো আগুনের উচ্চ তাপে পুড়ে যাওয়ার ভয়। কারণ পিলসিল্লো তৈরির সময় এমন উচ্চতাপে কাজ করতে হয় যা শরীরের হাড় পর্যন্ত জ্বালিয়ে দিতে পারে। একটি ব্যাচ পিলসিল্লো তৈরি করতে চাষিদের আগে 2 বছর অপেক্ষা করতে হতো। এই সময় লাগে মূলত আখ চাষে। তারপর সেই আখ কাটা হয়, পরিষ্কার করা হয় এবং ঘোড়ার চালিত চক্রাকারে পেষানো হয়। এরপর আখের রস বের করে সেটি 8 ঘন্টা ধরে মাটির ওভেনের নিচে পোতা মাটির হাঁড়িতে রান্না করা হয়। সেই হাঁড়ি না থেমে এক নাগারে নাড়িয়ে যেতে হয়। তারপর সেই রস ঢেলে দেওয়া হয় সাঁচে। সেখানেই তৈরি হয় ঐতিহ্যবাহী পিলসিল্লো মিষ্টি। পুরো প্রক্রিয়াটি যেমন জটিল তেমনি ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে রোমিও বলেন, এই মিষ্টি বানানোর জন্য যে ওভেন ব্যবহার করা হয় তার তাপ শরীরকে এমনভাবে পুড়ায় যেন পায়ের নিচ থেকে শুরু করে হাড় পর্যন্ত ঝলসে যায়। এ কারণেই এই মিষ্টি কেউ বানাতে চায় না। তবে এই মিষ্টি খেতে অনেক মজা। এত কষ্ট হওয়া সত্ত্বেও ডন ও রোমিও এই মিষ্টি বানানো থেকে থেমে যায়নি। তারা এখনো তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে লড়াই করে যাচ্ছেন। শিল্পজাত পণ্যের বিপরীতে এক নিঃশব্দ প্রতিরোধ তৈরি করছেন। বিশ্বব্যাপী পিলসিল্লো উৎপাদনের পরিমাণ এখনো বছরে প্রায় 1,13,00,000 টন, যার মধ্যে প্রায় 75 লাখ টনই আসে ভারত থেকে। এটি বিশ্বের মোট উৎপাদনের প্রায় 66%। কিন্তু মেক্সিকোতে এই উৎপাদন এখন হ্রাস পাচ্ছে। বর্তমানে মাত্র বছরে 1 লাখ টনের মতো এই মিষ্টি উৎপাদন হচ্ছে, যা বিশ্বজুড়ে মোট উৎপাদনের 1%-ও কম। এই হারানো ঐতিহ্য, প্রাকৃতিক স্বাদ আর কঠিন অথচ সৃজনশীল প্রক্রিয়া যদি ধরে রাখা না যায়, তাহলে খুব শীঘ্রই হারিয়ে যাবে মেক্সিকোর এক পুরনো মিষ্টির ইতিহাস। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।